আমি আমার মনকে স্থির করি আর চিন্তা করি। প্রতিদিন আমি যাই করি টুকটাক সবকিছু মিলিয়ে আপনাদের সাথে ছোট্টখাটোভাবে প্রতিদিন হলেও একটি করে ভ্লগ ভিডিও শেয়ার করব। কিন্তু নানান ব্যস্ততার কারণে ভিডিওগুলা এডিটিং এর কাজ আসলে করতে পারি না। প্লাস অনেক বেশি অলসতা কাজ করে ভিডিও এডিট করতে বসলে। আর যারা আমাকে বলো যে ভিডিও করে ভ্লগ আপলোড করা অনেক বেশি ইজি, তাদেরকে আমি বলতেছি যে আসো তোমরা একটু আইসা আমার ভিডিওটা এডিট করে দিয়ে যাও, তারপর আমার জন্য অনেক বেশি ইজি হবে। নইলে সংসার সামলায়ে বাচ্চা কাচ্চা জামাই সামলায়া ভিডিও এডিট করে প্লাস তোমাদের জন্য আপলোড করা কতটা সহজ যারা করে একমাত্র তারাই বুঝে। তো অযথা যারা কমেন্ট করো বা আমাকে ইনবক্স করো তাদের জন্য বলতেছি আসো আইসা আমাকে হেল্প করে যাও। যাই হোক, অনেক পেঁচাল পারলাম, আর এখন মেইন টপিকে চলে আসি। আমরা মেইনলি যাচ্ছিলাম বিয়ের দাওয়াতে, আর এই ভিডিওগুলা কিছুদিন আগের, যেহেতু আমি এডিট করিনি এখন হচ্ছে এডিট করছি। আর দাওয়াটা ছিল ওই পার লক্ষ্মীবাজার ওয়েস্টার্ন পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট কনভেনশন হলে। তো ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আমি হচ্ছে ভিডিওই করছিলাম। আর প্রচণ্ড রোদ ছিল, যার কারণে মানে ক্যামেরাতে অনেক সুন্দর ভিউ আসছে। রোদের সময় এমনিতেও ছবি টবি অনেক বেশি সুন্দর আসে। নদী পার হওয়ার পর আমরা একটা রিক্সা নিয়ে নিই, আর রিক্সা নেওয়ার পর আমি হচ্ছে লক্ষ্মীবাজারের যাওয়ার আগ মুহূর্তে যে বাজারগুলো থাকে বা মন্দির থাকে সেইখানকার ভিডিও করছিলাম। আর এই তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আর এইখানে সিঁড়ি দিয়ে ওঠা টাইমে দেখলাম একটা অনেক সুন্দর ব্যানার ছিল, যেটা হচ্ছে ওয়েলকামের জন্য এখানে রাখা হয়েছিল। আর এই তো আমরা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে এন্ট্রি করলাম, আর এন্ট্রির পরেই এখানে আমরা ব্রাইডকে দেখতে পারলাম। আর এদিকে হচ্ছে আমার পিচ্চি মেয়েটা দুষ্টামি করছিল। দেন আমি এখানে আশেপাশের একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এইটা হচ্ছে ফুল স্টেজের ভিডিও। আমার কাছে স্টেজটা অনেক বেশি ভালো লাগছে, কজ হোয়াইট থিমে ছিল, আর হোয়াইট আমার অনেক বেশি পছন্দের একটি কালার। যাই হোক, এখানে আমি হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর ও এখানে ওর চুল ঠিক করতেছিল। তারপর ওকে দেখে আমিও আমার হেজাবটা ঠিক করা শুরু করছি। যাই হোক, এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এইখানে আমার কাজিন আমার সাথে দুষ্টামি করতেছিল। আর এই দিকে হচ্ছে বাপ বেটি একসাথে বসছিল, আমি আর আমার কাজিন একসাথে বসছিলাম। দুইজন যেহেতু অনেক বেশি দুষ্টামি করে, দুইজনকে দুই সাইডে বসানো হয়েছে। তারপর খাবার সার্ভ করা হইলো। এখানে অনেক আইটেম ছিল। তারপর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে খাবার বেড়ে দিচ্ছিল। আমি হচ্ছে রেজালা ফ্রাইড চিকেন আর হচ্ছে টিকা নিয়েছিলাম। তারপর আমার ফেভারিট ভেজিটেবল নিয়েছিলাম। আর এইখানে সবার লাস্টে হচ্ছে বিফ নিয়েছি, দেন হচ্ছে এই কালারিং জর্দাটা লাস্টলি নিয়েছিলাম। তারপর আমার খাবার কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি ব্রাইডের সাথে ছবি টবি তোলার জন্য। আসার পর যেহেতু ব্রাইডের সাথে আমরা ছবি টবি তুলিনি, আর এইখানে অনেক ভিড় ছিল, আই মিন ব্রাইড যেহেতু সবাই কম বেশি ছবি তুলতেছিল। আর এইখানে আমার মেয়েটা তার মামার সাথে বসেছিল, ও হচ্ছে ওর ভাগ্নিকে বসায় দিচ্ছিল সোফাতে। দেন হচ্ছে ওর কয়েকটা ছবি তুলি। তারপর আমি হচ্ছে চলে যাই ব্রাইডের সাথে ছবি তোলার জন্য, আর আমাকে দেখে আমার মেয়েটাও সাথে সাথে চলে যায়। আর এইখানে কিন্তু বউকে মাশাআল্লাহ অনেক বেশি সুইট লাগছিল, পাশে ভাবিকেও অনেক বেশি সুন্দর লাগছিল। আর এইদিকে আমার মেয়েটা দুষ্টামি করতেছিল। তারপর দিনু ভাইয়াকে দেখে আবার আমার কাছে চলে আসছে। যাই হোক, আমার কাজিনকে আমি বলেছিলাম আমাদের সুন্দর একটা ভিডিও করে দে, ও হচ্ছে ফোনের এত লড়াইছে, মানে ভিডিওর 12টা বাজিয়ে দিছে। যাই হোক, তারপর আমাদের ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে। দেন হচ্ছে আমি বাপ বেটিকেও সেম ভিডিও করে দিছি। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন, এইখানে আমার প্রিন্সেসকে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই তো আমরা হচ্ছে ফাইনালি এখন বের হয়ে গেছি, আমরা চলে যাব। আর এই মুহূর্তে হচ্ছে চলন এসেছে মেবি, সবাই হচ্ছে তাড়াহুড়া করে বের হচ্ছিল। আমরা এত লেট করিনি, আমরা খাওয়া দাওয়া শেষ করে অল্প টাইমের জন্য ছিলাম, দেন হচ্ছে বের হয়ে যাই। আমরা অনেক বেশি এনজয় করেছি সবাই মিলে, আমাদের কাছে অনেক বেশি ভালোই লেগেছে। আর এত বেশি রোদ ছিল, আমি হচ্ছে ভিডিও করছিলাম। আর এই তো আমি হচ্ছে আমার নিজের ভিডিও করছিলাম। তারপর আমার হাজব্যান্ড বললো আমাকে দাও, আমি ভিডিও করে দিই। তারপর ও আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিয়েছে, আসলে এগুলো আপলোড করা হয়নি। আর এইদিকে আমি হচ্ছে আমার মেয়ের আর তার বাবার ভিডিও করে দিচ্ছিলাম। তারপর ও হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিল। তারপর ওকে বললাম দেখো বাসার সামনে এসে পড়েছি। সে হচ্ছে দাঁড়িয়েছিল, টাইটানিকের মতো পোজ দিয়েছে তার বাবাকে ধরে। দেন হচ্ছে সে ডান্স করা শুরু করে। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।